আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে দেখেন রান্না করব এই যে চিনেন কিনা জানি না, কচু শাকের ফুল। কচু শাকের ফুল ভাজি করব। আমি কোনোদিন যদিও বা খাই নাই, তা আমার পাশের বাড়ি এক দাদা দিয়ে গেছে। এটা রান্না ভাজি মতন করতে কইছে। তাতে বলে একটু টক দিতে হবে, তা আমি তেঁতুল দেবো একটু হালকা। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদেরকে শিরিন পরিবার থেকে জানাচ্ছি স্বাগতম। তা আমি আজকে আর রান্না করব হচ্ছে গরুর মাংস, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এই যে একটু ঝাল পেঁয়াজ কেটে নিছি এটা রান্না করার জন্য। তা আমি এখন এটা কুটা বাছা করি, আপনাদেরকে পরে রান্না দেখাবো আবার। এখন আমি কুটে নিই। এটা আমি কুটতেও ঠিক মতন জানি না, তাদেরকে বললাম কেমনে কুটে, তখন তারা বললো এরম ভাবে কুটবেন, এইভাবে করে মাঝখানের ফুলের ভিতরে বলে কি থাকে সেটা ফেলে দিবেন। এই যে এটা ফেলে দিতে বলছে। আমি কখনো খাইনি, এই প্রথম আমার জীবনে। তাই যে এইভাবে বলে কেটে খেতে হয়। পরে কইছে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করবেন, তার মধ্যে একটু টক দিয়ে দিবেন। এই যে যে কোনো টক। তা আমি তেঁতুল ছিল ঘরে, পুরানো তেঁতুল, আমি তেঁতুল দিয়ে দেবো। এইভাবে বলে কাটতে হয়। আর এইটা বলে ফেলে দিতে হয়, এই যে গোড়ার এদিকে, এদিকেরটা ফেলে দিতে হয় বলে, এদিকেরটা এইটুক এইটুক নিতে হয়। আমি যে এইটুকু নিচ্ছি, এইটুক ফেলে দিচ্ছি। তা আল্লাহর নিয়ামত, খেয়ে দেখি কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহর নিয়ামত। দেখেন এর ভিতরে কিরকম একটা ফুল থাকে, আবার ফুলের ভিতরে আবার কেমন একটা ফুল। এইভাবে বাবা বা কি ভয় লেগে গেছে, কিছু আছে নাকি এর ভিতরে? ভাই বোনেরা আমার, প্রচন্ড আমি ভয় পাই জোক টোকের, বিচার টিচার। সেজন্য ওইটা আমার কাছে কেমন একটা বিচার মতন লাগলো, এই জন্য আমি হাত থেকে ফেলে দিলাম ভয়তে। তা আপনারা কিছু মনে করবেন না। এই যে আমি আবার কাটছি। এইসব জিনিস আসলে বর্ষাকালে খাওয়া ঠিক না, ভয় লাগে। আমার কাছে ভয় লাগে, এই জন্য আমার এগুলো খেতে ইচ্ছা করে না। তা আমি এগুলো কেটে বেছে নিই, পরে আপনাদেরকে আবার দেখাবো রান্নার সময়। কোটা বাছা আমার হয়ে গেছে। এই যে আমি এখন রান্না চড়াচ্ছি ভাই বোনেরা, দেখেন কেমনে রান্নাটা চড়াই। গোশটা পরে রান্না করব, আগে এইটা রান্না করে নিই। প্রথমে রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এত পিঁপড়া। তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিছি। হাতটা ধুয়ে আসি। পিঁপড়া ভরে গেছে। পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভাজা হোক। এই যে আমার ঘরের তেঁতুল, কালো তেঁতুল, পুরানো তেঁতুল, এই তেঁতুল একটু দিয়ে দেবো।
একটু বলে টক দিতে হয়। আমি এই তেঁতুল রান্না দিব, এই তেঁতুল ছাড়াই রাখতেছি, তেঁতুল পরে দিয়ে দেবো। একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই কচুগুলো দিয়ে দিই, কচুর ফুল, এই ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেখি কেমন লাগে, আজকে খেয়ে দেখবো, জীবনে কখনো খাইনি। হালকা একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন এই যে এইভাবে হতে থাক গলুক। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, আমার কাঁচামরিচ কম ছিল সেজন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিলাম। আর কিছু দেওয়া লাগবে না, এইভাবেই বলে নাড়াচাড়া করতে হবে আর ভাজি করতে হবে, আর কিছু করব না, এইভাবে থাক, আস্তে আস্তে গলে যাবে বলে। পরে আবার আপনাদের কাছে আসছি। এই যে আমার সব পানিগুলো শুকায় গেছে, আমি এখন তেঁতুলের টকটা দিয়ে দেবো, দিয়ে দিই তেঁতুলের টক, তেঁতুলের টকের পানি। দিয়ে দিলাম তেঁতুলের টকের পানি, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই পানিটা যখন শুকায় যাবে তখন আমার এটা হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে রাখতেছি আবার একটু। আমার কচু ফুল হয়ে গেছে, এই যে রান্না, আমি এখন নামিয়ে ফেলতেছি, নামিয়ে ফেলে আপনাদের বাটিতে নামাই দেখাই। এই যে, তা আমি একটু লবণটা চেখে দেখেছি ভাই বোনেরা, ভালোই টেস্ট হয়েছে। তা আপনারা যদি এরকম কচু ফুল পান কেউ, তাহলে খেয়ে দেখতে পারেন। এইভাবে আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখালাম, ওইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। হয়তো আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে রান্নাটা, আমি একটু লবণ চেখে দেখছি। এই যে সেই ফুল কাটা ফেলে দেবো এগুলো এখন। তাই এই যে আমার হয়ে গেল কচু ফুল রান্না। তা এরপরে আমি গরুর মাংসটা রান্না করে দেখাচ্ছি, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন এই পর্যন্ত এটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।